কবিতা ট্রেন যাত্রা জীবনের উপমা। কথা জাহিদুল জামি। আবৃত্তিকার রেবেকা সুলতানা। দূরের অন্ধকার ভেদ করে একটি ট্রেন ঢুকে পড়ে প্ল্যাটফর্মে। ঠিক তেমনি আমরা হঠাৎ এসে দাঁড়াই পৃথিবীর বুকে। কারো চোখে ঘুমের ঘোর, কারো হাতে অজানা টিকিট। কেউ জানে না কোথা থেকে কে এলাম, আবার কোথায় যাব। নেই যে কোনো গন্তব্যের ঠিকানা। কামরার ভিতর অচেনা মুখগুলো ধীরে ধীরে নাম শোভা পায়। কেউ মা, কেউ বন্ধু, কেউ হয় প্রিয়জন। ওই দূরে নিকটে প্ল্যাটফর্মে বেঞ্চির কোণে বসে একটু হাসি, একটু গল্প। সবার অপেক্ষার পালা। সেখানেই জন্ম নেয় একটি ছোট্ট পৃথিবী। কেউ হয়তো জিজ্ঞেস করে, যাবেন কোথায়? আবার কেউ উত্তর দেয়, জানি না, তবু যাচ্ছি। এভাবে সম্পর্কগুলো মায়ার বন্ধনে জড়ায়। রেলের সমান্তরাল লাইনের মতো দূরে দূরে থেকেও অদ্ভুত এক সংযোগে বাধা। হঠাৎ একটি দীর্ঘ হুইচেল। কেউ নেমে যায় মাঝপথে, কেউ হাত নাড়তে নাড়তেই অদৃশ্য হয়ে যায়। কেউ থেকে যায় শূন্য ছিটের কিনারায়। আমি জানালার পাশে বসে দেখি পিছিয়ে পড়ছে স্টেশন, মানুষ, গাছ, শহর, বন্দর, পাকা বাড়ি। সব পরিচিত মুখ। বুকের ভেতর হালকা ব্যথা। এই তো ছিল সবাই একদিন। আজ তারা কোথায় হারিয়ে গেল। ট্রেন ছুটে চলে, নির্দিষ্ট নয় কোনো গন্তব্যে। তবু থামে হুইচেল বাজি। আবার অসীমের পানে ছুটে যায় আর এক গন্তব্যের দিকে। জীবনও তাই, একটি ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম, যেন একটি দ্রুতগামী ট্রেন, একটি অজানা যাত্রা। পরিশেষে পড়ে থাকে কিছুক্ষণের স্মৃতিচিহ্ন। শুধু এক ফিকে হুইচেল মিশে যায় বাতাসে। অথচ আমরা নামহীন যাত্রী হয়ে হারিয়ে যাই অদেখা কোনো এক নামহীন স্টেশনে।